আয় ছেলে আয়, আয় ছেলে, আয় যান তুলতে গেছো, হানো যাও, হ্যাঁ উঠে যাও, আমার যাইবে নাতে। আরে যান তুলতে গেছো, থানো যাচ্ছা, হ্যাঁ যাও বাবা যাও, হ্যাঁ তো ভদ্র ছেলে যাও, হ্যাঁ কইছি যাও। আরে যাস না, তুই যান তুলতে গেছো, থানো যা। তা মনে করছো অন্য হুজুর, তাহলে হুজুরে চিনছে না, এটা উঠুন না মাফির এটা। আমি কি শুনলাম নতুন রে, মেঘের ভিতরে তুফান করুন না, তুফানের ভিতরে ওয়াজ করুন না, বেড়ান আমি তুফানের ভিতরে ওয়াজ করো, তোমার এলাম মানছে আটতে হুক না দিনতে দৌড় দেয় সিফা দিয়ে বইয়া থাক বেড়া, উঠি মাঝে দেখে উঠবেন না। আর এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, বিচার হইব যারা লগের তো উঠবো তারা। যেমন এই ডাক্তারে উঠলে বিচার হইব ইয়ার এই হাজি ফজলু সাহেব, কারণ এবার লগের তো উঠে কেমনে, সেটা কোনো উঠি নাই। আমিন কর। অনেকে আমার মোজাম্মেল ভাই জিজ্ঞায় বলছে হুজুর আপনি যে এমনি জুম করে মানুষের বয় রেহেন, এদের ওয়াজ শুনবো না শুনলে আপনার ঠেকি, আপনার ওয়াজ করুন আছে করবে, তারা হয় বইব না হইলে যাইবে। আপনি তো এই সাফাসাফি করেন গীতে, আমি কে রে সাফাসাফি করি, আমার জীবনে জিগাইছ, অহন যখন জিগাইছ তো কইতেছি না আমি কে রে সাফাসাফি করি, চিনি 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 চিনেননি মা কথা কয় না, মনে হয় যেন সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আসছি। আরে চিনি চিনের চায়ের লোকে যে দিয়া লাড়া দিয়া খায় আর কি মিঠা লাগে। আচ্ছা চিনি আমি যদি এই বেলায়েত সাহেবের এক চামি চিনি দিই না, বেলায়েত সাহেব এই চিনিটা আপনি খান, ভালো চিনি লাল চিনি আথের তৈরি আমি আনছি, এটা যশোর, তা আপনি খান। তখন কি ওনার কাছে এই তিতা লাগবো না মিঠা লাগবো? না কথা বলো, তিতা লাগবো না মিঠা লাগবো? আচ্ছা ওনারও যখন আমি চিনি দিছি উনি কয় না হুজুর খাইতাম না। আমি আর কি খাইতেন না, খান আপনি? কয় না 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 না। আমি বললাম সৈফুল্লাহ ভাই এবার ধরেন ছোট যাতা দিয়া, তো সৈফুল্লাহ ভাই মুজাম্মেল ভাই দুই গুল দিয়ে আবার রাঞ্জা দিয়া ধরছে, ঘানসা দিয়া ফেস দিয়া বান্ধালাইছে। এরপরে আমি আখ করাইয়া সামিজ দিয়ে আড়া দিয়া এবারে যদি এক চামিচ চিনি দিই, এটা কি তিতা লাগবো না মিঠা লাগবো? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটা বান্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও সব, তার কন্যাইয়া ফালার লোকে বান্দা শোনাইলেও সব। ঠিক কিনা কম? আবার বুঝো কি কারবারটা যাইব পরে দিয়ে, খুব সাবধান। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে উঠবো তারা ধরইব আপনারা থাকতে উঠলো কেমনেতে, একটা লুকো লড়বেন না যতক্ষণ আলোচনা চলবে। একেবারে মৌচাকের ভিতরে মৌমাছিরা যেমনি চুপ করে বসে থাকে এমনি বৈশাখ কান খাড়া করে কথা শুনবেন ইনশাআল্লাহ। সবাই কন আমিন, জোরে কন আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম নবীজি কথা মনে আছে নিও, নবীজি যখন আইয়া কইছে লা ইলাহা মুহাম্মাদুর, তখন কিন্তু তারা এক আল্লাহর কথা জীবনে শুনছেও না। তারা কয় বাড়া 360 দেব দেবী দিয়ে কুলাইতাম পারি না, তুমি এক আল্লাহ দিয়ে কেমনে কিতা করবে এটা তো বুঝে ধরে না। নবীজি কয় এত কথার দরকার নাই, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সৌদি আরবের তারা আরবি বুঝে না, কি বুঝে না? তারা তো বুঝা লাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু মাউজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই। তো এমনি বুঝবেন কেমন হন, এটিও তো কইছি আরবিতে, আবার বাংলাতে কই আল্লাহ ছাড়া আমার লালনকারী পালনকারী জীবনদাতা বিধানদাতা হায়াতদাতা মৌতদাতা রিজিকদাতা কেউ নাই। আরো সহজ করে কই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ এই জমিন কার? সবাই জুড়ে কেন জমিন কার? আকাশ কার? আমি কার? তুমি কার? সবাই কার? তাহলে জমিন আল্লাহ, আকাশ আল্লাহ, আমিও আল্লাহ, তুমিও আল্লাহ। কুরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। এটা আমার কথা বললাম না, কোরআনের কথা। আরে মুশতাক ফৈজির মুখ দিয়ে কথা বের হয়েছে, এই কথা স্বয়ং আল্লাহর কথা। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন। খুব খেয়াল, মনোযোগ। আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আমাদের কাছ থেকে। আমরা মুমিন না? সবাই আমরা মুমিন না? আল্লাহ কয় মুমিনদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন আনফুসাহুম, তাদের জীবন সমূহ, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল সমূহ। অর্থাৎ যত মানুষ আছে সবার জান অর্থাৎ জীবন, সবার মাল আল্লাহ কিনে নিয়েছেন। আমরা কই মাশাআল্লাহ, কি দিয়া কিনছেন? জানার অধিকার আমাদের আছে, ঠিক কিনা? আল্লাহ যে জানার মাল হগলের কিনা লাইলো, তা আমরা তো হগলে দেউলিয়া, আমরা তো আর কিচ্ছু নাই। আমরা তো ভাড়া বাইতে না থাকুন না, তৈলে জানও তো এটা আমার না, আসলেও তো আমার না। জান কি আমরা? জান কা? তারপরে আবার আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান, তাদের মাল। তো আমরা কই আল্লাহ আপনি বলে জান আর মাল কিনছেন, এটা তো অনেক আগের কথা। তা আমরা জিজ্ঞাসা আল্লাহ কি দিয়ে কিনছেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছি এটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? এটার নাম কি? তাইলে জান্নাত আপনার কাছে বেচছে, জানার মাল আল্লাহ কিনছে। আল্লাহ হইলো কিনুন না, আমরা হইলাম বেচুন না। পণ্যের নাম হইলো জানার মাল, পণ্যের নাম হইলো জান্নাত, বাজারের নাম হইলো দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? বাজারের নাম কি? এই বাজারে বেচা কিনারা হইছে। জিনিসটা কি বেচা কেনা হইছে? জানার মাল আর জান্নাত, তিনটা জিনিস বেচা কিনা হইছে। কিনুন না কারা? আমার কথা কাটা, কিনুন না কারা? বেচুন না কারা? আমরা। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান আবার যখন নবীটাকে বললেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, অসুন্দরের মানুষ, ও এলাকার মানুষ গভীর মনোযোগ মন দিয়ে শুনো। আবার যখন নবী বললেন তারা চিন্তায় পড়ে গেলেন, এক আল্লাহ যে কয়, এ আল্লাহরা কারা? এহরো তো চিনলাম না। আল্লাহ যে কারা এটা? নবীজির কাছে কাফেররা আইছে, আয়া কয় মোহাম্মদ, মোহাম্মদ, মোহাম্মদ। আয় হায় জুড়ে কোন যারা মোহাম্মদ, তুমি যে কও আমরা স্বীকার করে নেব এক আল্লাহ। আচ্ছা মনে করো আমরা নারীরা, আল্লাহ তো আর সারা জীবন থাকতো না, আমরা আব্বাই যখন নাই, দাদারা নাই, আল্লাহ তো সে একদিন থাকতো না। তো তোমার আল্লাহ কাটতে আইছে, বংশ কুন্ডা আব্বা আম্মার নাম কি একটু আমরা কও। নবী চুপ মেরে গেলেন। গাড়ির ব্যাককলের দলে কয় কিরে আব্বার আমার আম্মা আম্মা কেডা? আচ্ছা ঠিক আছে নাও। আবার কয় এবার জিফুট কেডা? এবার যেদিন থাকতো না আমরা কার কাছে যাইতাম? বংশদর্দ লাগবো কেডা? এবার আর পরে কেডা আইব তার নামও কও। নবী চুপ মেরে আছে। কয় তোমার যে আল্লাহরা ওনারে বানাইছে কি দিয়া, এটাও কুদুর কও। উনি খায় কি, যায় কই, ঘুমায় কই, একটু আমরারে বুঝাইয়া কও। নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। নবী চিন্তায় পড়ে গেলেন, এমন প্রশ্ন তো কেউ করে নাই, এ প্রশ্নের জবাব কি দেব? নবী চুপ মেরে আছেন। নবী জীবনে নিজের থেকে কোনো কথা পায় না, আল্লাহ যা কয় নবী তা কয়। সুবহানাল্লাহ কয় না? নবী যে এইরকম প্রশ্ন যখন নবীকে করা হলো, আমার আল্লাহ শুনে নাকি শুনে না? জানে নাকি জানে না? দেখে নাকি দেখে না? আবার আল্লাহ ডাক দিছে জিবরাইল, ও জিবরাইল তুই কই? আল্লাহ আমি তো এখানে আছি। তো আমার বন্ধু নবীর কাছে যাও,
কাফেরারা যে প্রশ্ন করেছে জবাবটা তুমি একটু আমার পক্ষ থেকে দিয়ে দাও। নবী যেন কিচ্ছু না বলে আমি যা বলি যেন তাই শোনাই দেয়। জিবরাইল আসলেন, নবীর কাছে এসে বসলেন, নবীকে সালাম দিয়ে দিলেন। সবাই চলেন দিয়ে দেই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল রে, তারা আমারে এমন কথা জিগাইছে, আমি কি জবাব দিতাম? কয় টেনশন কইরেন না, জবাব আমি নিয়ে আসছি। আল্লাহ কোরআনে কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে বান্দার সামনে, আমার আল্লাহ সবগুলা রাস্তা সহজ করে দেয়। আল্লাহর নবী আল্লাহর কাছে সাহায্য চাইলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে হাজির হয়ে কয় কুল, হে রাসূল, তারা যে প্রশ্ন করেছে আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ। তারা যে আল্লাহর মতো কোনো আল্লাহ চিনি জানতে চায়, আপনি বলে দেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো মতো নাই। বলেন সুবহানাল্লাহ। তিনি এক, তিনি অদ্বিতীয়। তো তারা জিজ্ঞাসি আব্বা আম্মা কারা, আবার আল্লাহর জিফুত কারা, এটা তো জানতে চেয়েছে। আপনি কইয়া দেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওনার কারো থেকে জন্ম নেন নাই, উনি কাউকে জন্ম দেন নাই। তারা আল্লাহর মতো একটা জিনিস দেখতে চায়, আপনি বলে দেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? সুন্দর ভাই, স্কুল মাঠে একাকি একটা লোক দাঁড়িয়ে আছে, কথা মনে আছে নাকি? কোনোদিন কোনো মানুষ দেখে নাই, কোনোদিন কোনো খুতবা শুনে নাই, কোনোদিন কোনো ওয়াজ শুনে নাই, কোনো মানুষের সাথে দেখা নাই। আমি মুশতাক ফৈজি এসে বললাম তুমি নামাজ পড়ো, সে প্রথমেই জিজ্ঞেস করবে নামাজ কি জিনিস। ঠিক এমনিভাবে ১,৫০০ বছর আগে আল্লাহ যখন বললেন ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, সাহাবারা কয় নামাজ জানি কি তারে? কয়ল সবাই দৌড় দিয়া যায়, নবীজির কাছে গিয়া জিজ্ঞেস করি, আমরা যা জানি না, যা বুঝি না, যা জানেন যিনি, বুঝেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সাহাবারা দিলেন দৌড়ে দৌড়ে নবীজির মজলিসে গিয়ে হাজির। নবীজি কয় কি ঘটনা কি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দি কয় নামাজ বিলে কিতা, এটা বিলে আমরা আদায় করতাম, জিনিসটা কিতা? সুবহানাল্লাহ বলেন না? নবীজি কয় হ্যাঁ ঠিক জায়গা পাইছো। এই হাজির সব ঘুরাবো না আমার দিকে, কয় ঠিক জায়গা পাইছো, এক কোণে আসল জায়গা পাইছো। তাহলে সব ঘুরাবো আমার দিকে, ঘুরাবো বন্দি এখন শফিউল্লাহ ভাই কই ফিরে দিচ্ছেন, আসেননি থাকেন সাইন শরীরটা দিয়ে নি, মনটা বাদ দিয়া না। আমিন কর, জোরে কর, আর জুড়ে। এখন সাহাবায়ে কেরাম ওনারা দৌড়ে নবীজির দরবারে গিয়া হাজির হয়ে গেলেন। ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নামাজের কথা কয়, আপনি একটু বলে দেন জিনিসটা কি? ভাই ও ভাই, যেখানে সাহাবায়ে কেরাম কোরআন বুঝতেন না, তারা চলে যেতেন নবীজির কাছে,
নবীজি কোরআনের বাস্তব নমুনা। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এটা কি কথার কথা? আমি যে বললাম হ্যাঁ ছেলে হ্যাঁ ঘুমায় না কিতে কি হাইজে দিতে করো বাইরে কিতে করস তো হ্যাঁ আমিন ক। আচ্ছা ও নবীজি যে কোরআনের বাস্তব নমুনা প্রমাণ কি? নবীজি যখন কোরআন শরীফ আয়াত নাজিল, খুব খেয়াল করেন, বল রাসূল আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে হে নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই সুন্দরবের মানুষ তোমরা কি আল্লাহর ভালোবাসা চাও? আল্লাহকে ভালোবাসতে চাও? আমরা কই জি আল্লাহ। আপনারা ভালোবাসবো না তো ভালোবাসবো কারে? দুনিয়ার নেতারে ভালোবাসা চাইছি, দেখছি নেতা ফলটি লই আল্লাহ, ঠিক কিনা কও? এই কতক্ষণে গুণ কতক্ষণ গুণ, নেতার কোনো আগামাতা নাই। তাই ভালোবাসার পরে কী হয়? এরপরে ভালোবাসা এই নেতায় যখন বাইকে থেকে দরজা দিয়া তখন ভালোবাসা জানালা দিয়ে বাড়ি গিয়ে ঠিক নেই। সুতরাং নেতা দিয়া তো কারবার হইতো না। আল্লাহ ভালোবাসলে আপনার এই বাসি, সুতরাং অবশ্যই আপনাকে ভালোবাসি। ভালোবাসতে চাও? হ্যাঁ তো ফাত্তাবিউনি, ও নবী আপনি বলেন তারা যদি আপনাকে ভালোবাসতে চায়, তাইলে আল্লাহকে ভালোবাসতে চায়, তাইলে যেন আপনি নবীর অনুকরণ করে। সুবহানাল্লাহ বলেন না? মানে কি? মানে হলো নবী কেমনে খায় তারা যেন এমনি খায়, নবী যেমনি ঘুমায় তারা যেন এমনি ঘুমায়, নবী যেমনি কথা কয় তারা যেন এমনি কথা কয়, নবী যেমনি লেনদেন করে তারা যেন এমনি লেনদেন করে, নবী যেমন হকের উপরে অটল থাকে, লোভ আসে লালসা আসে, কিন্তু নবী যেমন ফেরত যায় না। কাফেরেরা আইয়া নবীজিরে প্রস্তাব দিছিল, কইছিল মোহাম্মদ তুমি যে এক আল্লাহর কথা কও, আমরা 360 দেবদেবীর কথা কই, চলো মিলমিশের ভিতরে যাই, তোমার 3টা জিনিস দেবো। কয়টা? না কথা কেন কয়টা? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না। কাফেরা রাইসা নবীরে প্রস্তাব দিছে তোমার 3টা জিনিস দেবো। নবীজি কয় চাচা কি দিবেন আমারে? কয় 3টা জিনিস দেব। 1 নম্বরে যত টাকা চাও, পুরা টাকা পয়সাই না, কাবা ঘরের সামনে জমা করে রাখবো, তুমি শুধু বস্তাত বইরা বইরা বাইক নিবা, তোমারে দিয়ে দেবো। আচ্ছা 1 নাম্বার। আর কি দিবেন? 2 নম্বরে তোমারে সুরুষী সুন্দরী যুবতী কুমারী কন্যা দেব, যতজন মন চায় তুমি বিয়ে করবা। মোহরানা লাগবে না, বেনারসি কাতান শাড়ি লাগবে না, মেকআপ বক্স লাগবে না, ফেয়ার অ্যান্ড লাভলি কিনা দেওয়ান লাগতো না, তারপরে শ্বশুর শাশুড়িরে ব্যবহারিরা কাপড় দেওয়ান লাগতো না, তারপরে শালাশালির হাফ প্যান্ট 3 পিস কিনা দেওয়ান লাগতো না, তারপরে বউয়ের নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা কিনা দেওয়ান লাগতো না, তারপরে বাতের সানি সোনা গেড়ে গেটের ভিতরে ফিটাফিটি হইতো না। সব আমরা চিন্তা করা, তুমি খালি বিয়া করবা যতজন মন। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে 1 নম্বরে না কি দিব? হ্যাঁ মন দিয়া শুনে না রে। 1 নম্বরে কি দিবে? 2 নম্বরে সুন্দরী নারী দিব। আচ্ছা বুঝলাম 2টা। 3 নম্বরে কি দিবে? 3 নম্বরে তুমি নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, তুমি নির্বাচন করা লাগবে না, পোস্টারিং করা লাগবে না, মাইকিং করা লাগবে না, ভোটের বাক্স লইয়া দৌড় দেওয়ান লাগতো না, আগের রাইতে ভোট কাটন লাগতো না। সব আমরা বুঝাম, তোমারে আমরা নেতা বানাই দেব। শর্ত হইল ওই যে তোমারে আমরা নেতা বানাই দেব, শর্ত হইল এই 3টা জিনিস যে দেব। কেন দেব? শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? মা কথা কথা রাজি? নবীর 3টা প্রস্তাব দিছে লোভনীয়। আপনারা যে মুহে এমনি জিগের দিয়ে বললেন রাজি না, একটা আকিস বিড়ি ধরাই দিলে দেবপুরতে আড়াইয়া বাড়াল্লা নেওয়া যায়। আকিস বিড়ি তারা বিলে রাজি না, বিলে 500 টাকার নোট দেখলে বেড়া বাংলাদেশও একটা বালা গরুর মাথা বেচা হয় 10,000 টাকা 15,000 টাকা একটা গরুর মাথা। আর আমার বাংলাদেশে নির্বাচনের আগের রাত মানুষের মাথা বেচা হয় 500 টাকা। এই বাংলাদেশটা আবার ওখানে ঠিক না কইয়া জিগেট দিয়ে উঠো। তোমরা রাজি হইতা না? এই নোটটা পুরো দেওয়ানো লাগে না, খালি পকেটে কোনাটা বার করে দেওয়া হাইলে তো পিছিয়ে পিছিয়ে আনে। ঠিক রে? আমার কেন জানি ভয় হয়। এখানে মনের কথা আপনাদেরকে বলি,
আমার কেন জানি খুব সাংঘাতিক ভয় হয়। এই যে নির্বাচন আইতেছে 12ই ফেব্রুয়ারি, কত মানুষ যে বেঈমান হয়ে যাবে এই নির্বাচনের কারণে, আমার খুব ভয় হয়। কত মানুষ যে নির্বাচনের কারণে বেঈমান হইব, কত মানুষ যে বেঈমান হইব, আপনি টেরও পাইবেন না। বেঈমান হইলে টের পাবেন কেমনে? লুঙ্গিটা খুললা ফইরা গেলে গা, যার যায় তেও টের পায়, যারা সামনে যায় তারাও কয় তোর দি লুঙ্গিটা খুললা ফিরে খেতে হচ্ছে রে। এই যারা সামনে খুলে তারাও যেহে, যার যাতেও দেহে যে লাল্লা রে ফুটে গিতেছে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও টের পায় না, যারা সামনে যায় তারাও টের পায় না। ঠিক কিনা? আমার ভয় হইতেছে। একটু বইলা যায় কেন মানুষ বেঈমান হবে নির্বাচনে। এটা পীর সাহেব হিসাবে, আপনাদের মহব্বতের মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব। কারায় খুশি হইবেন, কারা বেজার হইবেন। ৩৬ বছর ওয়াজের জীবনে একদিন ওই চিন্তা করছি না, আরোহণ যদি চিন্তা করে লাভ হইত। আপনি বেজার হবেন না খুশি হবেন, আমার কিছু আসে যায় না। বাস্তব কথা হলো এই নির্বাচন আমাদেরকে বেঈমান বানাই ফেলবে কিভাবে? যে আইয়া টেহা দেয় তারতে আমরা দেশের তারা টেহা খায়। ঠিক কিরকম? টেহা কাকর না খাও, সাদও খায়। যারে ভোট দিত না, এবারে যা নেতারে ভোট দিত না, হেতার তো চা খায়। তো আবার দোকানদারি জিগায়, ও তুমি এবারে চা খাইছো কিন্তু সারাদিন বই বই এবারে ফো দাও, এবারে সাহায্য যদি তুমি খাইয়া লইছো খাইতে থাক। ভোট তো সকল বলো নিরাম জায়গা খিচ্ছালা এক খানো। তো তুমি যদি একখানো ভোট খিচ্ছালাও অন্য খাতে চা খাইলা কিনে না দান, তুমি কি হগিন্নির ভূত? তুমি এক কাপ চায়ের কার লাগিয়া তুমি জানো তুমি ভোট দিতা না, জানো তুমি এবার পক্ষে তুমি না, এবারে তো ভোটটা ফাওয়ানোর আশায় তোমার চাটা খাওয়াইছে। তাহলে তুমি যেহেতু ভোট দিতা না, তুমি কায়দা করেও বাচ্চা যেতে পারো, ভাই এই সামান্য একটু আগে চা খাইছি, আমি হন ভাই চা খাইতাম না, তো ঘন ঘন চা আমার সমস্যা গ্যাস্ট্রিক, আমি চা খাইতাম না। আপনি দোয়া করি আপনার লেগিয়া কপালও থাকলে ভাস করবেন। আপনি একটু সুন্দর করে বুঝ দিয়া দেন। আপনি নাদানের মতো যে হাতে তার থেকে খাওয়ান শুরু করছেন। একটা চা একটা বিষয় রে, ফার্স্টিকা চা আর নির্বাচনের চা আমি হিসাব করে দাঁড়তে হওয়া পড়ে না। এটি কম দামি ফাতা। ফাতা কোহানের জানুনি লাশ মরিয়া গেলে গা, যার মানুষ মারা গেলে যেন না ফসে এইটার লেগে চা ফাতা দিয়া বুড়া রাখে। হেই ফাতা কম দামে বেচা হয়, নির্বাচনের চা ফাতা হেই চা ফাতা খাইতে থাও চা, লাশের গন্ধ পাইবা চায়ের ভিতরে। না দাম কিনে আমরা, আরে মানে একটা চা কি চা একটা ব্যাপার নেই। আপনাকে হবিন্ডির ফুটায় আমরা চা খাই না 12 মাস, খাইনি রে। নির্বাচনের সময় খাওয়ান লাগতো কে রে খাওয়ান লাগতো? কৈতেন ফারেন না ঘোষণা দিয়া ভাই আমরা সমাজটা উন্নয়নে কাজ করে নো, চা খাওয়ান লাগতো না, চা খাওয়ান লাগতো, টেহা খরচ করেন লাগতো না। ভোট সকল বলা আপনার দেন, নিয়ত করে দেন, আমরা সমাজটারে কিন্তু আগাই দিয়ে, আমরা তো 54 বছর আগাইতাম পারলাম না, টেহা টেহা খরচ করুন লাগতো না। আপনি এই আমরা আগাই দিলে সারবো। রাস্তাঘাট টিফেল কুদুর চাইয়া স্কুলটা কবে দোতলা হয়েছে, হলো 4তলা হয় না, এটা কুদুর খেয়াল করেন। আমরা রাস্তাটা সুন্দর করে কইরা দিয়ে, আমরা মসজিদের এটা করতাম পারি না, প্রাইমারি স্কুলটা আমরা হয় না, আমরা এলাকা দিয়ে একটা স্কুল লাগে, আমরা দুস্থ মাথা অনেক বেরিয়েছে, জামাই নাই ও চিকিৎসা হয় না, কত বেরিয়ে শীতের ভিতরে একটা কম্বল পায় না, এটি আপনি কুদুর খেয়াল রেখেন। আমরা টেহা দেওয়ান লাগতো না। এই কথাটি দিয়ে আপনি মুহে দিয়ে আইয়া না, এই কথাটা দিয়ে মুহে দিয়ে আইয়া না। নাদান হয়ে গেছো, নাদান এর লেগে কইস্তা বিমান লইয়া কবরে যাইতে পারবা কিনা সন্দেহ আছে। ঠিক কিনা? সন্দেহ আছে। এত সোজা নাই না, এত সোজা নাই না। নবীজিরে কাফেরারা প্রস্তাব দিছিল রে, আর আমরা তো প্রস্তাবও লাগে না। কত মানুষ যে এই নির্বাচনে বাপ বদলাইব, কত বেরিয়েছে যে জামাই বদলাইব এই নির্বাচনে। জিব্বাত কামড়তেন কীর্তন কইলে তো বুঝা লাগবে না। হয় হ্যাঁ, পয়লা বুট দিতে গেছে ঠিক, পরের বুট খপ্পর কষ দিয়া ঘষিয়া এই লাল কালাকালিটা তুলিয়া পরের বুট দিতে গেছে। তাই বুট দিতে গেছে হন, তার আগে তার আসল আব্বার নাম হইল মুখলেসুর রহমান। অহন দিছে কুদ্দুসুর আব্দুল কুদ্দুসের বুট দিতে গেছে। গিয়া সেটা তার রিজি গেছে, তোমার আব্বার নাম কি? আসলে তার আব্বার নাম কি? না কথা বলা, তার আব্বার নাম কি? তার মুখলেসুর রহমান। কিন্তু জাল বুট দিতে গেছে, যে কুদ্দুসের ফুতের বুট দিতে গেছে, পরে জিজ্ঞেসে তোমার আব্বার নাম কি? আব্দুল কুদ্দুস। আমি যদি হন ফজলু হাজির এই আব্বা লই একটা গালি দেই, বলে ফজলু ভাই আপনি কি ভালো মানুষ? আরে ভালো হইবেন করতে, আপনি আব্বা কি ভালা? এবার শহীদে ফানি ইয়া পড়বো যে হুজুর এই বাপ লইয়া কথা কই না, কলজাত লাগে, আপনারা মহব্বত করি। তা আমারও তো কলজাত লাগে, বাপ লইয়া গালি দিলে কি আবার ভালো লাগেনি? আমারও তো খারাপ লাগে, কথা তো সত্য। তাহলে আমি বাপ লইয়া গালি দিলে
বাপের লইয়া খোটা দিলে তোমার কলজাত গিয়া লাগে। আর তুমি যে এই মুখলেসের ফুতে কুদ্দুসের ফুট করলে দিয়েছে ইচ্ছা করিয়া। 9 জন সাক্ষী, 5 জন এজেন্ট, 2 জন পুলিং অফিসার, 2 জন আনসার, এই গেটে দরজাত খেয়ে রয়েছে। তুমি 9 জনের সাক্ষী রেখা কইছো আব্বার নাম আব্দুল কুদ্দুস, আসলে তোমার আব্বার নাম মুখলেসুর রহমান। এবার তোমার বিবেকরে জিজ্ঞাসা করো তোমার আসল বাপটা কেন? ঠিক কিনা কও? তুমি মুখলেসুর রহমানের ফুতইয়া আরেক বাজারে মন্ত্রী বানানোর লেগিয়া, আরেক বাজারে এমপি বানানোর লেগিয়া তুমি কইলা যে আমার বাহার নাম আব্দুল কুদ্দুস। তুমি নিজের বাপ নিজে বদলাইলা 9 জন সাক্ষী রেখা। আব্বা কুদ্দুর বিবেকটা মাহফিলতে তো বাদ যাইবে না, যা গিয়ে হইতে চিন্তা করো হুজুরে যে কথাটা কইলো কথাটা কি তার কুদ্দুর চিন্তা করে লাগছে। অন্ধের মতো হেউ হেউ করেন না, গেউ গেউ করেন না, একটু চিন্তা করেন বিবেকটা খাড়াইয়া। মন্ত্রী আরেকবার হইব, এমপি আরেকবার হইব, আমি কেন বাপ বদলাইতাম? ঠিক কিনা কয়? সুন্দরমের মহিলারা ওদের কইতেছে আর যে ধরছে আপনার বেড়াইতে বেরিয়ে বেলা বেরি জামাই বদলাই যাইছে না বুদ্ধি তো গিয়া বেরিয়ে কি বলা ইয়াসিনের বউ আমিনের বউকে বুদ্ধি হয়েছে না জালবুট। ইয়াসিনের বউ জালবুট দিতে গেছে আমিনের বউয়েরটা, আমিনের বউয়ের বুট দিতে গেছে। ওর এবিডি গেছে স্বামীর নাম কি? আমিনুল ইসলাম। আসলে এবিডির স্বামীর নাম কি? ইয়াসিন। ইয়াসিনের বউয়ে 9 জন সাক্ষী দেখে কইছে স্বামীর নাম ইয়াসিন। আব্বা বিয়ে হইতে 2 জন সাক্ষী লাগে, আর এবিডি 9 জন সাক্ষী রেখে স্বামী বদলাইছে। আমি যে কইসলাম আমরা যে ইমান লইয়া যাইতাম পারিনি কবর ও মরণের পরে, এবার দেখেন মিলেনি কথা। ঠিক কিনা মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কয়দিনের জিন্দগি, কয়দিনের জিন্দগি, কয়দিন থাকবা তুমি দুনিয়ায়, কয়দিন বাঁচবা তুমি দুনিয়ায়। কই গেল এই সুন্দরমের মুরব্বী মানুষগুলা? আমি যখন মাহফিলটাতে প্রথম এসেছিলাম তখন আমাদের উজায়ের আহমদ সিদ্দিকী ছিলেন সভাপতি। কই হুজুর তো নাই। এটাই তো জীবন। কত মুরব্বী আমি দেখলাম। আমার যে দূর মনে পড়ে ওই যে তোমরা দক্ষিণ পাড়া মিয়াবি হোটেলের যে ম্যানেজার ছিল কিনা রজব আলী, এই রজব কারিম দিয়েছেন। তারপর এই কোরআনের যিনি বাস্তব নমুনা, কোরআনের যিনি মডেল, যিনি আইডল, যিনি আইকন, যিনি উসওয়াতুন হাসানা, ওনাকে পাঠালেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন অনেক জায়গায় আপনি এমনি এমনি বুঝবেন না, কোরআন আপনি বুঝবেন না। মনে করেন আপনি কোনো এই দুনিয়াতে একা মনে করেন, খুব খেয়াল করেন, মনে করেন একা সুন্দরম হাই স্কুল মাঠে আপনি দাঁড়িয়ে আছেন। কোনোদিন কোনো মানুষের সাথে আপনার দেখা হয় নাই, কোনোদিন কারোর সাথে আপনার কথা হয় নাই, আপনি একক মানুষ, একা মানুষ। এই সময় আপনারে আমি আইসা বললাম আপনি একা, আইসা বললাম নামাজ পড়েন, তখন আপনি আমাকে কি বলবেন বলেন তো? আমার কথা বুঝেন নাই? আপনি একা সুন্দরম হাই স্কুল মাঠে দাঁড়িয়ে আছেন, জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনো মানুষের সাথে আপনার দেখা হয় নাই, কোনো মানুষের সাথে আপনার কথা হয় নাই, সমাজের কোনো মানুষ দেখেন নাই, জীবনে কেউ আপনারা নামাজ রোজা ইবাদত বন্দেগীর কথা বলে না। আমার সাথে আমি প্রথম আসলাম মাঠে, আইসা দেখে আপনি দাঁড়াই দিচ্ছেন। তা আপনাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি নামাজটা পড়েন, তখন আপনি কি করবেন? সুন্দর। আপনি বলবেন নামাজ কি? আমি তো জীবনে শুনি নাই নামাজের, আমি প্রথম শুনলাম নামাজ কারে কয়। এটা আপনি আমাকে জিজ্ঞেস করতে বাধ্য, কারণ আপনি তো জীবনে নামাজের কথা আর শুনেন নাই, কোনো মানুষের সাথে দেখা হয় নাই, কোনোদিন কেউ কিছু বলে নাই আপনাকে। আপনি একা মানুষ, আপনারা যদি কই নামাজ পড়েন তাহলে আপনি বুঝবেন না নামাজ কারে কয়। মুসলমান ১,৫০০ বছর আগে মানুষগুলা যখন দেবদেবীর পূজা করে, ওরা বর্বর, ওরা বেদুইন, ওরা যাযাবর, ওরা মূর্খ, ওরা অসভ্য, ওরা পূজা করে দেবদেবীর। এই মানুষগুলার কাছে নবী আসলেন। এর আগে নবী কবে এসেছেন ওরা জানে না, মানুষগুলো অসভ্য হয়ে গেল। এর ভিতরে নবী এসে বললেন তোমরা পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন,
তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা সফল কাম হয়ে যাবা। এখন যখন জিজ্ঞেস করছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তখন তারা তো আরবি বুঝতো। সৌদি আরবের তারা আরবি বুঝে নাকি বুঝে না? আমরা তো বুঝি না, তোরা তো আরবি বুঝে। তোরা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ কইতে আসো বেড়া, আমরা সারাটা জীবন 360 দেবদেবীর পূজা করলাম, আর তুমি কইতেছ লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, 360 দেবদেব দিয়ে আমরা কুলাইতাম পারি না, তুমি কেমনে এক আল্লাহ দিয়া কিতা করবা? এটা আল্লাহটা কি জিনিস তুমি একটু আপনারে বুঝাইয়া কও। আল্লাহর আব্বা কেরা, আল্লাহর আম্মা কেরা, আল্লাহর পরে